আসসালামু আলাইকুম। আজকে নান্দনিক সমাহার থেকে আমার স্টুডেন্টদেরকে বাটিকের ক্লাস নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার দুজন স্টুডেন্ট। আমার হাতে যে কাপড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামার কাপড়, আর যেটা পাশে রেখে দিলাম সেটা হচ্ছে জামার হাতা। তো আমরা প্রথমে এটাকে ভাঁজ করে নিয়েছি। আসলে ভাঁজটা কিভাবে করেছি সেটা ডিপেন্ড করে আপনি কি ধরনের ডিজাইন করতে চাচ্ছেন। আমরা এটা একটা সার্কেল ডিজাইন করব, তো দেখিয়ে দিলাম যে কোথায় ডিজাইনটা হবে। বুকে দুইটা ডিজাইন হবে এবং নিচে একটা প্যানেল হবে। তো আসলে এইভাবে আপনারা এখন ডিজাইনটা বুঝতে পারবেন না, আমি জাস্ট কিভাবে বাঁধতে হয় ডিজাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি আমার স্টুডেন্টদেরকে। এটার যখন আমরা বাটিকের দ্বিতীয় পর্বটা আমরা এখানে শেয়ার করব তখন দেখতে পাবেন যে ডিজাইনটা কেমন হচ্ছে। আজকে ছিল প্রথম পর্ব, তো দেখতেই পাচ্ছেন আমরা ডিজাইনের জন্য একটা পাশ ধরেছি এবং ডিজাইনটা করে সেটা সুতা দিয়ে বাঁধা শুরু করেছি। তো বাটিকের মেন কিন্তু এই বাঁধাটা, যে কত সুন্দর করে আপনি বাঁধতে পারেন। এখানে একটু মনে করে আপনাদেরকে বলে রাখি যে আমি কিন্তু সরাসরি অফলাইনে এবং অনলাইনে বাটিক শিখাই। আপনারা যদি যশোরের মধ্যে কেউ সশরীরে এসে বাটিক শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর অনলাইনেও যদি কেউ শিখতে চান সেটাও কিন্তু পারবেন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন একটা ডিজাইন আমাদের করা হয়ে গেছে। তো আমরা জামায় মোট 3টা ডিজাইন করব। তার মধ্যে 2টা সেম হবে এবং একটা একটু আলাদা হবে। তো প্রথম ডিজাইনটি আমাদের কিন্তু করা প্রায় শেষ, শুধু বাঁধাটা বাকি আছে। এর জন্য আমাদের আবার সুতা নিয়ে আসতে হলো। আর এরপরে আমরা এখন দ্বিতীয় ডিজাইনটি করার জন্য প্রস্তুত হচ্ছি। তো বাটিক করতে আমার কিন্তু খুব ভালো লাগে, আসছে তার চেয়েও বেশি কথা হচ্ছে যে আমার শেখাতে খুব ভালো লাগে। নান্দনিক সমাহার থেকে আমরা ফ্যাশন গার্মেন্টসের ড্রেস টেলারিং অ্যান্ড মেকিং, বাটিক, ব্লক, হাতের কাজ ইত্যাদি শিখিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ডিজাইন হয়ে গেল। এবার আমরা অপর পাশ থেকে আরেকটা ডিজাইন রেডি করছি। এটাও কিন্তু আমরা ডিজাইনটা করে সুন্দর করে বেঁধে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের দ্বিতীয় ডিজাইনটি তৈরি করা শুরু হয়ে গেছে। আমরা সুতা দিয়ে এটা করব এবং এটা যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাচ্ছি, এবার আমার স্টুডেন্টদেরকে আমি করতে দিলাম যে আসলে তারা কতটুকু পারছে। তো আমার স্টুডেন্টরা কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই বুঝতে পেরেছে এবং দেখেন কি সুন্দর করে তারা কিন্তু করছে। হ্যাঁ, আসলে মনোযোগী স্টুডেন্ট হলে সব কিছুই কিন্তু খুব সহজে ক্যাচ করা সম্ভব হয়। তো তারা কিন্তু অলমোস্ট এটা বেঁধে ফেলেছে, দেখতে পাচ্ছেন। এবার সেকেন্ড রাউন্ড দিবে। এটার কিন্তু 2টা রাউন্ডে বাঁধতে হয়। প্রথম রাউন্ড দেওয়ার পরে সেকেন্ড রাউন্ডটা ঘুরে আসে। তো সেকেন্ড রাউন্ডটা এখন শুরু করে দিয়েছে। তো সেকেন্ড রাউন্ডটা হয়ে যাচ্ছে প্রায়, আমরা শেষের দিকে এখন শুধু বেঁধে ফেলবে। তো এরপরে আমাদের কিন্তু দ্বিতীয় ডিজাইনটা হয়ে গেছে। এবার আমরা জামার তৃতীয় ডিজাইন অর্থাৎ নিচের অংশে যে ডিজাইনটা হবে সেটার জন্য যে সুতাটা রেডি করছি, যে সেই ডিজাইনটা কিভাবে হবে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে ওই ডিজাইনটা আমরা কিভাবে করব। তো আমি কিন্তু আবারও বলছি যে বাটিক না করা পর্যন্ত আপনারা কিন্তু আসলে ডিজাইনটা বুঝতে পারবেন না। এটা আমাদের হচ্ছে প্রথম পর্ব, যেটাতে আমরা আজ বাঁধছি। আর সেকেন্ড পর্বতে আমরা বাটিক করে দেখাবো যে আমরা কিভাবে কি ডিজাইন করেছি। এবং আজকে জামাটা করা হচ্ছে, এর পরের পর্বে আমরা ওড়নাটা দিব। আমরা 2 ধরনের ডিজাইন করেছি, একটা জামাতে এবং একটা ওড়নাতে, এবং 2টা ডিজাইনই আলাদা। যেহেতু আমি শেখাচ্ছি আমি বিভিন্ন ধরনের ডিজাইন 2টার মধ্যে করে তাদেরকে শেখাবো। তো আমাদের জামা কিন্তু হয়ে গেছে। জামা বলতে এটার বডিটা, আর আমার পাশে যে সাদা আর একটা অংশ রাখা সেটা কিন্তু হাতার অংশ। তো হাতার অংশটাও কিন্তু আমরা এখন ডিজাইন করব। এই যে সেকেন্ড রাউন্ডে আমাদের বাঁধা শুরু হয়ে গিয়েছে, আমাদের সুতা একটু শর্ট হয়ে গিয়েছে, তাই আমরা আবার সেটা জোড়া দিয়ে নিলাম। এরপরে আমাদের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আমরা এখন বেঁধে ফেলবো। আবারও বলছি যে বাটিক করতে হলে এটা কিন্তু খুব শক্ত করে বাঁধতে হয় যেন রং ঢুকে ডিজাইনটা নষ্ট না হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে হাতার কাপড়টা রাখা। তো আমাদের জামা কিন্তু কমপ্লিট। এখন আমরা হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি। 2টা হাতা আমরা একসাথে করে এটাকে 4 ভাঁজ করবো, যে 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করেছি। এবং সেম জামা যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটাই কিন্তু আমরা হাতাতেও করছি। তো সুন্দর করে আমরা ডিজাইনটা সেট করে নিয়ে এটাও কিন্তু বেঁধে ফেলবে। এবং যেহেতু আমার 2জন স্টুডেন্ট, আমি কিন্তু তাদেরকে দিয়েই কাজটা করিয়ে নিচ্ছি। প্রথমটা আমি দেখিয়ে দিয়েছি এবং এখন আবার তারা আবারও বাঁধছে, কারণ তাদেরকেও শিখতে হবে। তো এবার আমার দ্বিতীয় স্টুডেন্ট বাঁধা শুরু করছে আর কি। তো এটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের। এটা প্রথম পর্ব ছিল। আবারও বলছি যে বাটিকের কি ডিজাইন আমরা তৈরি করেছি এটা কিন্তু বাটিক করার পরেই বোঝা যাবে। তো সেকেন্ড পার্টে আমরা
বাটিকটা কমপ্লিট করে, অর্থাৎ প্রসেসিং সহ বাটিক কমপ্লিট করে আমরা কি ডিজাইনটা করতে পেরেছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং শেষে আবারও বলবো যে নান্দনিক সমাহার থেকে অফলাইন এবং অনলাইনে ফ্যাশন গার্মেন্টস অর্থাৎ ড্রেস কাটিং, মেকিং, হ্যান্ড স্টিচ, হাতের কাজ আর কি, প্লাস হচ্ছে ব্লক বাটিক শেখানো হয়। আপনারা যদি কেউ শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই শুধুমাত্র মেয়েদেরকে শেখানো হয়। তো আমাদের কিন্তু হাতাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা ফাইনাল রাউন্ডে বাঁধছি, বেঁধে কমপ্লিট করে ফেলেছি। আমাদের হাতার অংশটা খুব ভালো করে আমরা বেঁধে নিয়েছি যেন ছুটে না যায়। তো আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম যে এই ফুলটা আসলে কতটুকু হবে, কারণ তারাও যেহেতু নতুন, বুঝতে পারছিল না যে ডিজাইনটা আসলে কী ধরনের হতে পারে। তো যেহেতু ছোট ফুল বড় ফুল দুটো মিলেই আমি করেছি, তো সেটাই আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তারা যদি আরও ছোট করতে চায় তাহলে কিভাবে করতে পারবে বা ডিজাইনটা কিভাবে করবে। কারণ আমি চাই আমার স্টুডেন্টরা যেন খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পারে, তাই তাদেরকে বাঁধা এবং নতুন ডিজাইনটা কিভাবে করবে সেটা বুঝিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।